উল্টো রথের দিন আমরা তো অনেক রাত করে বেরিয়েছিলাম সবাই, কারণ দিদিরা সবাই এসছে, তার জন্য আমরা মেলা যাব। দিদিদের জন্য কিন্তু আমি একবারও মেলা যাই না, মানে মেলা গেছি, পুজো দিয়ে চলে এসেছি, বাট কোনো দোকানপাট কিচ্ছু ঘুরিনি, ওদের সাথে ঘুরবো বলে। আমার তো ভীষণ ভালো লাগে ওরা এলে। তো তারপর আমরা একদম 9:30টার দিকে বেরিয়ে পড়েছি, অনেকটাই রাত করে, কারণ জামাইবাবু অফিস থেকে ফিরলো, আমি ফিরলাম, তারপর রান্নাও আমাদের কমপ্লিট, তারপর আমরা বেরিয়েছি। তো এই যে আমি বেরিয়ে পুরোপুরি রেডি, বাইরে বেরিয়ে গেছি, এই যে একে একে আসছে, দিদি আসলো, রায়া আসছে, সরি এটা হচ্ছে শ্যামা, দিদির ছেলে, রায়া আছে, তারপর হচ্ছে মা আছে, জামাইবাবু, এই সবাই এক এক করে বেরোচ্ছে, ফাইনাল টাচ আপ সবাই দেখে নিচ্ছে সবাই কুল কিনা। কিন্তু আমি তো জানি একটু যাওয়ার পর আমাদের পুরো হালত খারাপ হয়ে যাবে, কারণ এতটাই গরম ছিল ওই দিন, এতটাই গরম ছিল। তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, একটা 5 মিনিট মতো, ওটা হেঁটে যাওয়ার পরই আমরা গাড়ি পেয়ে যাব। তো ওখানে অটো আমরা অলরেডি ধরে নিয়েছি। কিন্তু কি হয়, মেলায় এতটা ভিড় থাকে যে মেলার গেট থেকে আমাদের অনেকটা দূরে নামিয়ে দেয়, মানে আগে তো এরকমই হতো। তো এবারে লাকিলি আমরা একদম মেলার গেটের সামনে নামতে পেরেছি, ভিড়টা দেখতে পাচ্ছ, তো তাতেও আমি ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর সোজা আমরা চলে গেছিলাম জগন্নাথ ঠাকুরকে দেখার জন্য, কিন্তু ওখানে এত ভিড় আর এত বাতাসা হরিল্লোড হচ্ছে যে তোমার মাথা টাথা ফেটে যাবে। আর কিছুজন তো টার্গেট নিয়ে যায় বাতাসা বাড়ি নিয়ে আসবে, ভাই মানে কি বলবো, মানে 10 কেজি 20 কেজি করে বাতাসা মনে হয় বাড়িতে নিয়ে আসে, এক একজন করে ব্যাগ ভরা থাকে। তো তারপর আমরা আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, যে খাওয়ার দোকানেই যাচ্ছি ওখানে নো এন্ট্রি, আর অফিস থেকে ফিরে কিছু খাওয়া হয়নি, মেলায় কিছু খাওয়া হবে এই ভেবে। তো আমার তো একদম তেষ্টায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আমরা সেপারেট হয়ে গেছি, আমি আর রায়া একটু নিজেদের মতো ঘুরছি, মা আর দিদি ওরা তো পিওরলি নিরামিষ, তার জন্য এক জায়গায় খাবার দাবার নিয়ে বসেছে। আর রায়াকে বললাম একটু আমার ক্লিপ নিয়ে দাও তো, এই যে এইভাবে ক্লিপ নিয়েছে। আর নাগরদোলা সামনে দেখে তো খুব দুঃখ লাগছিল, এত টাকা দিয়ে চড়ার না ইচ্ছে নেই সত্যি গো, আর কেউ সাথেও চড়ার কেউ নেই, কেউ যেতে চায় না। তারপরে এই যে জীবন ঠান্ডা যেটা বলে, এটা খেয়ে আমার এনার্জিটা এলো। তো তারপর দেখলাম বাচ্চাদের এই খেলনাগুলো, মানে এই রেসগুলোতে শ্যামা তো খুব চড়তে চাইছিল, ওকে যাই হোক করে বোঝানো হয়েছে যে এগুলো তোমার জন্য নয়, তুমি তো বড় হয়ে গেছো। তাই রায়া আর আমি ঘুরছি, জামাইবাবু গেছে দোকান খুঁজতে যে কোথায় খাওয়া যাবে, কোথায় একটু ভিড় কম, সে যে কোথায় গেছে আমরা জানি না। আমরা তো আমাদের মতো আছি, মা দিদি মায়েদের মতো আছে। তারপর একটু ঘুরছি, কারণ আমরা দেরি করে বেরিয়েছিলাম একটাই কারণে, কারণ ও অফিস থেকে সোজা ডিরেক্টলি ওখানে আসবে। তো এই যে ও চলে এসছে, ঝগড়াও লাগিয়ে দিয়েছে আমার সাথে। তো তারপর খাবো খাবো করে আমাদের আর খাওয়া হচ্ছে না, খাওয়ারও আমরা আর খুঁজে পাচ্ছি না। তারপরে হঠাৎ দেখা